আজকে সকালে উঠেই আমার একটাই ভাবনা যে চিকেনের কোন রেসিপি করা যায় যেটা বেশ সহজ হবে কিন্তু নতুনত্বও থাকবে। সেইটা ভাবতে ভাবতেই আমি প্রথমেই ম্যারিনেশন করে নিয়েছি দই, সামান্য একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আদা আর রসুন নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু ম্যারিনেশনে সাধারণত নুন দিই না, তাতে আমার মনে হয় চিকেন থেকে জল বার হয়ে আসে, সেই কারণে। ওদিকে চিকেনটা ম্যারিনেট হতে থাক, আমি এদিকে ভাবতে শুরু করি যে চিকেনের কোন রেসিপি করব। তারপর মনে হয় যে একটুখানি পোস্ত চিকেন করে দেখি কীরকম হয়। তার জন্যই কড়াতে তেল দিয়েছি, দারচিনি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই কেটেছি। এদিকে তিল আর পোস্ত এই দুটো মিশিয়ে বেটে নেবো, কারণ এখন পোস্তর যা দাম সেই কারণে আমি সবসময় তিলটা বেশি দিই আর পোস্তটা তিলের থেকে কম দিই। এরপর পেঁয়াজটা হালকা ব্রাউন রং হলে আমি আদা এবং রসুন গ্রেট করা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টের থেকেও আমার আদা রসুন গ্রেট করা ব্যবহার করতে বেশি ভালো লাগে, তাতে মনে হয় যেন রসুন বা আদার যে ফ্লেভার সেটা খুব লিমিটেডভাবে বার হয়, অতিরিক্ত গন্ধ বার হচ্ছে না, সেই কারণেই। তারপর ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় ফ্লেমটা একটু হাই রেখেই ভাজি। ওদিকে দেখো যে ম্যারিনেশনটা কিন্তু আমি সম্পূর্ণ রেখে দিয়েছি, শুধুমাত্র চিকেনটাকেই ভালোভাবে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। এরপরে ওদিকে আমি তিল এবং পোস্তটা ড্রাই গ্রাইন্ড করেছি লঙ্কা দিয়ে, তারপর সেটাতে জল মিশিয়ে পোস্ত বাটা করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা ভাজা ভাজা হওয়ার পরে তার ভিতরে টমেটো দিয়েও আরও একটু খানিকটা কষিয়েছি। তারপর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর নুনও দিয়ে দিলাম, তারপর আবার ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়েছি। এরপর ওই ম্যারিনেশনটাও ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়েছি সময় হাতে নিয়ে। ভালোভাবে কষানো হয়ে গেলে ওর ভিতরে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়েছি, বলতে পারো 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম। তারপরে কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি। আমি এই রান্নায় কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো একেবারেই ব্যবহার করিনি, যেটা ব্যবহার করেছি সম্পূর্ণই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় প্রধান যে ফ্লেভারটা বার হয়ে আসে সেটা হলো কাঁচা লঙ্কার, আর তার সাথে পোস্তর সাথে একটা চিকেনের সুন্দর মিশ্রণের একটা গন্ধ বার হয়ে আসে। সেই কারণে কিন্তু এই রান্নাটায় লঙ্কার গুঁড়ো দিলে এর স্বাদটা অনেকটা বদলে যায়। তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো। আমি জিরা রাইসের সাথে সার্ভ করেছিলাম, খেতে বেশ ভালো লেগেছে। খুব রিচ নয়, অথচ বেশ নতুন রকম একটা স্বাদ পেয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।